জিভে জল আনার মতো নানা রকম ভর্তা দিয়ে গরম চিতই পিঠার স্বাদ নিতে রীতিমতো ভিড় জমে যায় পিঠার দোকানে। এর মধ্যে নারিকেলের কুর ও মিঠাইয়ের গুড় মিশ্রিত গরম গরম ভাপা পিঠা ও জিভে জল আনা নানা রকম ভর্তা মেশানো চিতই পিঠা বিক্রি হয় 10 টাকায়। চিতই পিঠা ভাপা পিঠা দুইটাই সমানভাবেই চলে। সকালের কুয়াশা কিংবা সন্ধ্যার শীতল বাতাসে পিঠার ধোঁয়ার সুগন্ধি নিতে ভিড় জমায় এসব ভোজন রসিকরা। এর মধ্যে সরিষা ভর্তা, ধনেপাতা বাটা, শুটকি ভর্তা মাখিয়ে গ্রাম বাংলার চিতই পিঠার স্বাদ নিতে এখানে ছুটে আসেন সব বয়সী মানুষ। সকালবেলা বা বিকালবেলা সন্ধ্যার দিকে যখন গরম গরম পিঠাগুলো ভাজে তখন খাইতে বেশ আরামই লাগে। তো সেই কারণে আমরা বসি, খাওয়া দাওয়া করি, আড্ডা দেই। প্রতিদিনই পিঠার স্বাদ নিতে ভিড় করছেন রিক্সা চালক, দিনমজুর, শিশু কিশোর, চাকরিজীবী, শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। আবার কেউ কেউ এই পিঠা কিনে বাড়িতে নিয়ে যান ছেলে মেয়েদের জন্য। প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে মন্টু ভাইয়ের চিতই পিঠা খাইতে। আমিও আসলাম, খুবই ভালো লাগে, এনজয় করি। প্রায় আসি মন্টু ভাইয়ের চিতই পিঠা খাওয়ার জন্য। এখানে আসি মাঝে মাঝে পিঠা খাওয়ার জন্য। খুবই ভালো আর কি, খেতে ভালো, দামও কম এবং ভর্তাগুলো খুবই সুস্বাদু আর কি। শীতের আমেজ শুরু হতেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে পীরতলা বাজারে মন্টুর দোকানে ভাপা ও চিতই পিঠা বিক্রির ধুম বেচাকেনা চলছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মৌসুমী পিঠার দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন পিঠা বিক্রেতারা। প্রচন্ড পরিমাণ ভিড়, একা সামলাইতে একটু স্বাভাবিক, 2-2.5 ঘন্টা সেল দিতে একটু কষ্ট হয়। পিঠা শুধু লোকজ খাবার নয়, এটা বাঙালির ঐতিহ্য। এর সঙ্গে মিশে আছে আবহমান বাংলার সংস্কৃতি। আধুনিকতার ছোঁয়ায় পারিবারিক ও সমাজ জীবন থেকে পিঠা তৈরির আয়োজন কমে যাচ্ছে, ফলে এই ঐতিহ্য ধরে রাখছে মৌসুমী পিঠা বিক্রেতারা। আগে আমাদের গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী ছিল এই চিতই পিঠা। কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সেই বাসায় বানানো। এখন আমাদের এই দোকানে এসে কিনে খাইতে হয়। হয়তো মন্টু ভাইয়ের মতো এরকমের আরো অনেকেই আছেন বিভিন্ন জায়গায়। এই শীতের আমেজে সবাই হয়তো পিঠা বিক্রি শুরু করেছেন। এভাবে মন্টু ভাইও এই হয়তো তার এই চিতই পিঠা দিয়ে তার পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি করছেন দিন দিন। আমরাও আসি, উপভোগ করি, তার চিতই পিঠা খাই এবং এই শীতের আমেজটাকে খুব ভালোভাবে কাজে লাগাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।